বলে দিলাম ভালো করে মনে রাখবেন। লোকেরা কোরআন শরীফ শুনছে আর আপনি মানুষের ঠ্যাং পাড়াইয়া হাত পাড়াইয়া চলছেন, বেয়াদবের খাতায় নাম লেখা যাবে। বন্ধুগণ, খামোশ হয়ে শুনতে হবে, শোনা না যায় তারপরে বসে থাকুন, এটাও সব হবে। এটাও কি হবে? কারণ আপনি যখন বাড়ি থেকে রওনা করেছেন ৭০,০০০ ফেরেশতা আপনার পেছনে পেছনে আপনার জন্য আল্লাহ পাকের কাছে আপনার গুনাহ মাফ চাইতে চাইতে মাহফিলে পৌঁছে গেছে। আমার রসূল বলেছেন বান্দারা যখন বসে গিয়েছে ফেরেশতারা তখন বলে রব্বুল আলামিন, তোমার বান্দারা তো সব বসে গেছে, এখন আমরা কি করি? পথে পথে তার গুনাহ মাফ চেয়েছি আর প্রত্যেক কদমে কদমে 10-10 করে নেকি লিখেছি, এখন কি করব? আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, আমার জিকিরের মাহফিলে যতক্ষণ বসা থাকবে তাদের প্রত্যেক শ্বাস এবং প্রশ্বাসের বিনিময় 10-10 করে নেকি আমলনামায় লিখতে থাকো। এখানে আসো রহমত, বসো রহমত। ভাইরা আমার, নবীরা হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তাদের মতো শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে নাই। তারা নিজের থেকে কোনো কথা বলেন না, তারা কথা বলেন আল্লাহর কথা। জোরে বলেন, কার কথা? নবীও মানুষ, আমরাও মানুষ। পার্থক্য আমি আপনাদের বুঝাই দিলাম। পার্থক্য হলো দুনিয়ার সব মানুষ মিথ্যা বলতে পারে, গুনাহ করতে পারে, সব রকমের কাজ করতে পারে, কিন্তু নবীরা কোনো গুনাহ করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এখানেই পার্থক্য। আর নবীরা যা বলেন আল্লাহর কথা বলেন। কার কথা বলেন? আল্লাহ পাক বলছেন আমার নবী, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী আমার নিজের নফসকে অনুসরণ করে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। নবী যা বলেন সব আমার কথা বলেন, আমি যা বলতে বলি তাই বলেন। নবী যদি আমার থেকে, আমি বলি নাই এমন কোন কথা যদি তিনি আমার নামে কোরআন শরীফের ভিতরে যদি ঢুকাই দিতেন, তাহলে কি করতাম শোনো। ফালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল লাকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন। যদি আমার নবী কোন কথা নিজের থেকে বানিয়ে কোরআনে কারীমের ভিতরে যদি ঢুকাই দিতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। নবীর গলার এই কণ্ঠ নালীটা কেটে ফেলে দিতাম। আমার নবী, আমি যা বলেছি সেটাই তিনি বলেছেন, নিজের থেকে কোনো কথা বানান নাই। জোরে কান সুবহানাল্লাহ। এই নবীদের কে বানান? জোরে কান না, কে বানান নবীদেরকে? আল্লাহ পাক নবী বানান। নবী ভোট দেওয়া হয় না, নবী নির্বাচন করে হয় না, নবী ইলেকশন করে হয় না, নবী আল্লাহ বানান। এই নবী পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবিদার হবে। কয়জন? 30 জন। তার মধ্যে গোলাম আহমদ কাদিয়ানী, পাকিস্তানের পাঞ্জাবের গুরুদাসপুর জেলায়, এইখানে এই পলিব, এই হলো নবুয়তের দাবি করলো। একটা জিনিস নিশ্চয়ই আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এই পৃথিবীতে ইহুদিরা, খ্রিস্টানেরা যখন ইসলামের বিরুদ্ধে কিছু করতে চেয়েছে তখন নিজেরা সরাসরি করে নাই, মুসলমান নামধারী একটা লোককে দিয়ে কাজটা করাইছে। এটা কি লক্ষ্য করেছেন? এটা কি আপনারা লক্ষ্য করেছেন? আপনারা দেখেন, কোরআন শরীফকে গালি দেওয়া লাগবে, কোরআন শরীফের আগাগোড়া সংশোধন করা লাগবে, আর আল্লাহ একজন মিথ্যাবাদী। জোরে কোন নাউজুবিল্লাহ। পীর আউলিয়াদেরকে বদমাশ বলা হবে। পীরেরা বদমাশ, লুচ্ছা, চোট্টা, চোর, এই ধরনের গালি দিয়েছেন ওই মেয়ে লোকটা। আমার মুরব্বী, আমার বড় ভাই মাওলানা আজাদ সাহেব আপনাদের সামনে বলেছেন, মাওলানা সিদ্দিক আজাদ, আল্লাহ তাকে হায়াত দারাজ করুন, সবাই বলেন আমিন। আমি তাকে বলি চট্টগ্রামের ওল্ড লায়ন।
বৃদ্ধ সিংহ, মুখে দাঁত না থাকলে কি হবে? হাড্ডি গুড্ডি চাবাইয়া শেষ করে ফেলাইতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তারে আরো জওয়ান বানাক। আমি ওই মেয়ে লোকটির নাম আমি নেই না, যেহেতু ওর নাম নিলে শয়তানেও লজ্জায় বমি করে। এই পৃথিবীর নিকৃষ্ট পতিতা, নষ্টা, ভ্রষ্টা, খোদাদ্রোহী, দেশদ্রোহী আল্লাহর ওলিদেরকে বলল লুচ্ছা, লম্পট। অথচ এই ভূখণ্ডে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। এদেশের মানুষের মাথায় যদি টুপি এসে থাকে, ওলিদের ওসিলায় এসেছে। এদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা, মসজিদ তৈরি করেছেন আল্লাহর ওলিরা করেছেন, ঠিক কিনা কর? আমাকে অনেক সময় ভুল বোঝা হয়, বলে যে পীরেদের বিরুদ্ধে কথা বলি। না, আমি পীরেদের বিরুদ্ধে কথা বলি না, আমি ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলি, যারা ধর্মের নামে গোসল শরীফ বাইর করছে, নওরোজ শরীফ বাইর করছে, আর হাত দিলে অমনি বেহেশতে যাবা, টাকা দাও, হাত দাও, মেয়ে লোক মুরিদ করায়, আর নামের আগে অনেক কিছু দিয়া হুজুর কেবলা বানাইয়া ফেরেশতার সমকক্ষ বানায় ফেলায়। আমি এই সব বিদআতপন্থীদের, আমি এদের বিরুদ্ধে কথা বলবো যতক্ষণ বেঁচে থাকবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা এদেশে মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন। জনপুরের পীর, ফুরফুরার পীর, সরসিনার পীর, মাশাআল্লাহ কি সব বাংলার কুতুব ছিলেন। তারপরে শাহ মাকদুম, শাহজালাল, শাহ আমানত, এই ধরনের কত আল্লাহর ওলি এদেশে এসেছেন, দ্বীনের খেদমত করেছেন। তাদেরও খেদমত আর ওনাদেরও খেদমত, তাকায় দেখেন আকাশ আর জমিনের পার্থক্য। শুধু টাকা আর টাকা, ঠিক কিনা? টাকা নেওয়ার সময় প্রশ্ন পর্যন্ত করে না, আমাকে যে বাড়িতে খাওয়াইতে রাখছো বিরাট বড় লোকের বাড়ি, এ লোকটা সুদি কারবার করে কিনা, এ বাড়ি আমি খাবো না। গরিবের বাড়ি দাওয়াত করে পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? সব টেক্সটাইল মিলের মালিকের বাড়িতে 4, 5টা 10টা গাড়ি আছে, সুদখোর, মদখোর, জিনাকারের বাড়িতে উঠে আল্লাহর ওলি হওয়া যায় না। সুতরাং এদের বিরুদ্ধে কথা বলতেই হবে, যেহেতু তারা লুটেরা, তারা ধর্মের নামে ডাকাত। ভাইরা আমার, সত্যিকারের আল্লাহর ওলিরা, তাদের বিরুদ্ধে ওই মেয়ে লোকটির কথা বলল। এই কথা খ্রিস্টান আর ইহুদিরা এই কথা বলাইলো কারে দিয়া? মুসলমান নামধারী একটা মেয়ে লোককে দিয়া, ঠিক কিনা? হযরত আয়েশাকে গালি দিতে হবে, হযরত আয়েশাকে গালি দিতে হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিতে হবে, রাসূলকে গালি দিতে হবে। সেজন্য বেছে নিল সালমান রুশদি নামধারী একজন মুসলমানকে। খ্রিস্টানেরা গালি দেয় নাই, ইহুদিরা দেয় নাই, মুসলমান নামধারী একটারে বেছে নিয়েছে, ঠিক কিনা? আমাদের দেশে গালি দিতে হবে রাসূলকে মিথ্যাবাদী বলে, সেজন্য বেছে নিল দাউদ হায়দার নামের কবি নামের এক নর্দমার কীটকে। অনুরূপ ভাবে খাতমে নবুয়তের উপরে হামলা চালাতে হবে, সেজন্য তারা বেছে নিল গোলাম আহমদ নামক এক নিকৃষ্ট শয়তানকে। এটা মানুষ না, এটা মানুষ নামের শয়তান। এ গোলাম আহমদ কি? মানুষ নামের শয়তান। নবুয়তের দাবি করল। আজ বাংলাদেশে আলেমদের মধ্যে, পীরদের মধ্যে, ওলামা ফকিহদের মধ্যে বিভিন্ন ছোটখাটো ফারুই, জুজি বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ থাকতে পারে, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকতে পারে। কিন্তু গোলাম মোহাম্মদ কাদিয়ানী আর তার অনুসারীরা যে কাফের, এতে কি কোনো সন্দেহ আছে? দুনিয়ার কোন আলেম কি দ্বিমত পোষণ করে? কোন মুফাসসির, মুহাদ্দিস কেউ কে দ্বিমত পোষণ করে? করে না। সুতরাং বাংলাদেশের 12 কোটি তাওহীদি জনতার প্রাণের দাবি গোলাম মোহাম্মদ কাদিয়ানী আর তার অনুসারীদেরকে নন মুসলিম মাইনরিটি, কাফের বলে ঘোষণা দাও। এ দাবি ছিল সরকারের কাছে, সরকার দাবি পূরণ করে নাই। করেছে?
যারা বলেন করেছে, আলেমেরা প্রাণান্ত করতেছে, মিছিল করছে, সমাবেশ করছে, বিক্ষোভ করছে, তারপরেও কাদিয়ানীদেরকে সরকার কি করছে না, অমুসলিম বলে ঘোষণা করতেছে না, বরং গাদানীরা তারা তাদের পত্রিকায় লিখতেছে এটা একটা অমানবিক ব্যাপার, এটা ঠিক হবে না। এটা ওই যে বিভিন্ন গাদানীদের কাগজ, আজকের কাগজ, ভোরের কাগজ, সকালের কাগজ, সন্ধ্যার কাগজ, গাদানী আর কাদিয়ানী দুটোই এক জিনিস। যারা কাদিয়ানী ওরাই গাদানী, আর যারা গাদানী ওরাই। আমরা এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল থেকে শুনিয়ে দিচ্ছি, বর্তমান সরকার তোমার পায়ের তলে মাটি নাই। আল্লাহর কোরআন রে গালি দিল, জবাব দাও নাই। আর কাদিয়ানীরা তারা নতুন নবী আমদানি করে খাতমে নবুয়তের উপরে হামলা চালিয়েছে, তার বিচারও করো নাই। আগামী নির্বাচনে এই বাংলার তাওহীদি জনতা তোমাদেরকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে নবীদেরকে পাঠিয়েছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ পাক বলেন, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ আছে, সোজা পথ বলে দেবে আল্লাহ বলেন, আমি সোজা পথ বলে দেব। সেই সোজা পথের নাম হলো ইসলাম। বলেন সোজা পথের নাম কি? সবাই বলেন সোজা পথের নাম কি? সোজা পথ হলো ইসলাম। আর যত পথ আছে সব বাঁকা। ধর্মনিরপেক্ষতাবাদের পথ বাঁকা, সমাজতন্ত্রের পথ বাঁকা, পুঁজিবাদের পথ বাঁকা, জাতীয়তাবাদের পথ বাঁকা। সোজা রাস্তার নাম হলো ইসলাম। সোজা রাস্তার নাম কি? ইসলাম। এই ইসলামের রাস্তাকে দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পয়গম্বর দুনিয়ায় পাঠিয়েছেন, আর নবীদেরকে নিজের পক্ষ থেকে হেদায়েত দিয়েছেন। নবীরা নিজের থেকে কোনো কথা বলেন নাই, নবীদেরকে আল্লাহ পাক বানিয়েছেন। যে নবীর কথা আমি আজকে বলতে চাই আপনাদের সামনে, আমার আলোচনার মূল চারটা পয়েন্ট ছেড়ে দিয়ে নবুয়তের পয়েন্টকে নিয়ে এসেছি, যে কারণে সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আজকে বলবো প্রাণ ভরে ইনশাআল্লাহ। আমার হুজুরের কথা বলবো আজকে। আজকে রাত হলো সেই রাত যে রাতে এই ধুলির ধরা থেকে আল্লাহ পাক তার হাবিবকে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ, সিল্লাকুন সুবহানাল্লাহ। একটু মহব্বতের সাথে হুজুরের উপরে দুরূদ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই পৃথিবীর মানুষগুলিকে উদ্ধার করার জন্য আল্লাহ নবীদের পাঠিয়েছেন। মানুষ তো আল্লাহ বানাইছেন, এই মানুষের স্রষ্টা কে? বলেন না কে? এই মানুষগুলো যেন পথ হারায় না যায়, অন্ধকারের ভেতরে তারা যেন দাঁত মুখ না ভাঙ্গি, কোন মুসিবতে যেন মানুষ না পড়ে, চলার জন্য আল্লাহ পাক নূর দিয়া দিলেন, আলো দিয়া দিলেন। আল্লাহ পাক বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো। এই নূর কি? হুজুর। এই নূর হচ্ছেন হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নূর বলতেছেন। সুবহানাল্লাহ। হুজুর হলেন নূর। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে। আর দিয়েছি একখানা কিতাব। কি দিলাম? কিতাব দিয়েছি। নূর দিলাম, এমন নূর দিয়েছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর কি সিরাজাম মুনীরা বললেন, প্রদীপ্ত উজ্জ্বল একটা প্রদীপের সঙ্গে তুলনা করলেন। সূর্যের সাথে নয়, চাঁদের সাথে নয়,
তারার সাথে নয়, হুজুরকে তুলনা করলেন একটা প্রদীপের সাথে, চেরাগের সাথে। তার মানে হলো সূর্যের আলো যত বেশি হোক, সূর্য কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, নতুন আর একটা ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না। চাঁদ যত সুন্দর তার আলো হোক না কেন, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, ছোট্ট আর একটা চাঁদের জন্ম দিতে পারবে না। কথা ঠিক কিনা কন? কিন্তু আপনি চিন্তা করেন, এই চট্টগ্রামে প্যারেড ময়দানের কাছে কারো বাড়িতে একটা মোমবাতিতে আলো জ্বলতেছে, সারা চিটাগং আর কোথাও আলো নাই। চট্টগ্রামের মানুষগুলি তারা জানলো প্যারেড ময়দানের কোনায় একটা বাড়িতে একটু আলো আছে, সবাই যার যার চেরাগ নিয়ে ছুটলো আপনার বাড়ি থেকে আলো নেবে। আপনি কি ভয়ের চোটে আলো নিয়ে পলায় যাবেন নাকি? তারা সবাই মিলে যদি আপনার চেরাগ থেকে আলো নেয়, আলো কি কমে যাবে নাকি? আগুন কি কমে যাবে নাকি? সারা বাংলাদেশের মানুষ যদি ওই একটা চেরাগ থেকে আলো নেয়, তাতে কি আলো কমবে নাকি? সারা পৃথিবীর মানুষ যদি নেয়, তাও কি কমবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি জ্ঞানের আলো বানাই দিলাম পৃথিবীর বুকে, কিয়ামত পর্যন্ত এই আলো বিকিরণ হবে, এই আলোতে কম পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞানের আলো, কিসের আলো? ওহীর জ্ঞান। সেই জ্ঞান কোন জ্ঞান? ওহীর জ্ঞান। আল্লাহ পাক নবীকে নূর বানালেন, নূর বানিয়ে পাঠিয়ে দিলেন তাকে এই দুনিয়ার বুকে। নবীদেরকে জ্ঞান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জ্ঞান দিলেন কে? আল্লাহ পাক। সাধারণ নেতা আর নবীরাও নেতা, পার্থক্য হলো সাধারণ নেতারা তারা কথা বলে নিজস্ব মন মস্তিষ্ক দিয়ে, আর নবীরা কথা বলেন আল্লাহর কথা। নবীরা কার কথা বলেন? আল্লাহ পাকের কথা বলেন। আর সাধারণ যত নেতা আছে এ সবাই কথা বলে যাদের নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত কথা। যার জন্য দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে ডেকে বললেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার পিতা, হে আমার আব্বাজান, আমার কাছে এমন ইলম আছে, আমার কাছে এমন এক ইলম এসেছে যে ইলম আপনার কাছে নাই। সুতরাং আপনি আমার অনুসরণ করেন, সোজা রাস্তা আমি আপনাকে দেখাইয়া দেব। আমার কাছে যে জ্ঞান আসছে সেই জ্ঞানটা কার? কার? সেই জ্ঞানটা কার? আল্লাহ পাকের। লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, আমি তাকে আমার পক্ষ থেকে ইলম দিয়েছি, হিকমত দিয়েছি। এভাবে প্রত্যেক নবীর কাছে ইলম আর হিকমত গিয়েছে কার কাছ থেকে? আল্লাহ পাকের কাছ থেকে। আল্লাহ পাকই হচ্ছেন সমস্ত নবীদেরকে জ্ঞান দান করেছেন, আর নবীকে বানিয়েছেন বিশ্ব নবী। আমাদের নবী যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি নবী? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য, তোমাদের সকলের জন্য আল্লাহ আমাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। আমি তোমাদের সকলের জন্য রাসূল, সবার জন্য। এই পৃথিবীতে আকাশে জমিনে আল্লাহ যা বানাইছেন সব কিছুর উপরে আমি রাসূল। আর বিশ্ব নেতা, বিশ্ব নবী হওয়ার জন্য যা কোয়ালিটি থাকা দরকার সব কোয়ালিটি আল্লাহ হুজুরকে দিয়েছিলেন, দেন নাই? জোরে বলেন, দেন নাই? আচ্ছা আপনারা বলেন তো, হুজুর কোন মাদ্রাসা থেকে টাইটেল পাস করছিলেন? হুজুর কি ফাজেল পাস করছিলেন? আলেম, দাখিল, মেট্রিক পাস করছেন? এমএ বিএ কিছু পাস করেন? হুজুর তো লেখাপড়াই জানতেন। হুজুর লিখতেও জানেন না, পড়তেও জানেন না, এমনকি নিজের নাম সই করতেও পারতেন না। তাই বলে হুজুর কি মূর্খ ছিলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলকে যদি কেউ মূর্খ মনে করে, তার মতো মূর্খ আকাশের নিচে জমিনের উপর আর একটা হতে। এবার শুনুন নবীজি নিজে কি বলেন। আল্লাহর নবী বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। নবীজি বলেন, শুনে রাখো আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি একমাত্র শিক্ষক হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষের শিক্ষক হয়ে পৃথিবীতে আমি আসছি, সমস্ত মানুষের শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোন মানুষের কাছে তাকে পড়ান নাই। তার কারণ হলো মানুষ তার নিজস্ব
জ্ঞান দিয়ে তাকে জ্ঞান দান করবে, সেই জ্ঞান দিয়ে রাসূল কি করবেন, তিনি বিশ্ব নেতৃত্ব কেমনে দেবেন? এই জন্য অফুরন্ত জ্ঞানের মালিক যিনি, অসীম জ্ঞানের মালিক যিনি, সে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে নিজের পক্ষ থেকে জ্ঞানী বানায়া দিলেন। যার কারণে আজ পর্যন্ত নবীজির কোন কথা এমনটি প্রমাণিত হয়নি যে নবীজির ওই কথাটা অবৈজ্ঞানিক, আজকের যুগে চলতে পারে না, এমন কথা কেউ বলতে পারে নাই। যার জন্য অবশ্য কিছু ছেলেপেলে, কিছু আধুনিক শিক্ষিত লোক আছে যারা বলে যে ওই 1400 বছরের পুরানো কথাবার্তা আজকাল চলে না, বলে না এরকম? আমি বলেছি এইসব ছেলেগুলোকে দাওয়াত দিয়া চায়ের দোকানে এক কাপ চা, একটা সিঙ্গাড়া খাওয়াবে, তারপরে বলবেন বাবা এই পাইকারি কথাটা কইও না, খুচরা কথা কও। 1400 বছর আগে রসুলের কথা চলতে পারে না, কোনটা পারে না ইন্ডিকেট করো, স্পেসিফিক কথা বলো, রসুলের কোন কথাটা অচল সেটা বলো। বলতে পারবে না, তখন কিন্তু মুখ বন্ধ হয়ে যাবে, জবাব দিতে পারবে না, টেস্ট করে দেখেন। তাহলে বলে কেন? বলে কোন সে কথা? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কেন এইসব কথা ওরা বলে। আল্লামা ইকবাল বলেছেন, উনহি কা মাহফিল সওয়ারতা হো, চরাগ মেরি है रात उनकी, उन्हीं का महफिल संवारता हो, चराग मेरी है रात उनकी, उन्हीं का मतलब कह रहा हूँ, जुबां मेरी है बात उनकी। আমি অন্যের মাহফিল সাজাই, নিজের কোনো মাহফিল নাই। আমি অন্যের রাতে সেরাক জ্বালাই, আমার নিজের কোনো সেরাক টেরাক নাই। আমি অন্যের মতলব নিজের জিহ্বা দিয়া বলি, আমার নিজস্ব কোনো সে নাই, কোনো বক্তব্য নাই। আজকে যারা এই কথাগুলি বলে যে ইসলাম মানুষকে 1400 বছর আগের ইসলাম, পুরানা ইসলাম কিছু দিতে পারে না, এই লোকগুলির জিহ্বার উপরে ভর করেছে পেন্টাগন, ভর করেছে পিকিং, ভর করেছে মস্কো, ভর করেছে শান্তি নিকেতন। কথা ঠিক কিনা কর? জোরে বলেন ঠিক কিনা? আল্লামা ইকবাল, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, জোরে কোন আমিন। আমি ওনার ছবি দেখে, আমি ওনার দারুণ ভক্ত। পৃথিবীতে যত কবির কবিতা আমি পড়েছি, আল্লামা ইকবাল আমার প্রিয় কবি। আমি ওনার ছবি দেখে চিন্তা করছি, এই রকমের দাড়ি কামানো মানুষ, এই রকমের মুসলা মানুষ এত সুন্দর সুন্দর কথা পাইল কই? তার প্রত্যেকটি লেখা কোরআনে কারীমের তরজমা, তাফসীর হয়ে বেরিয়েছে। হলো কি করে? পাশ্চাত্যে লেখাপড়া করেছেন, অক্সফোর্ডে লেখাপড়া করেছেন, হলো কি করে? এরপর একটা কবিতা আমার সামনে পড়ে গেল, ওনার লেখা। আমার তখন জেহেন সাফ হয়ে গেল, উনি পেলেন কই? উনি লিখেছেন, खीरा न कर सका, खीरा न कर सका मगरिब की दानिश, सुरमा था आग का मेरा खाके मदीना। পাশ্চাত্যের চাকচিক্য আমার চক্ষুকে প্রতারিত করতে পারে নাই, কারণ মদিনার ধুলাবালিগুলি আমার চোখের উপরে সুরমার মতো লাগানো ছিল। সুতরাং পাশ্চাত্য আমাকে প্রতারিত করতে পারেনি। আমি এই কবিতার আলোকে আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি, যদি আমার দেশের কলেজগুলিতে, আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে যদি আল্লাহর এই কোরআনটা পড়ানো হতো, আহারে বলেন, কলেজে কোরআন শরীফ পড়ানো হয়? বিশ্ববিদ্যালয়ে কোরআন পড়ানো হয়? সব পড়ানো হয়, কিন্তু কোরআন পড়ানো হয় না। আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, আমাদের দেশের কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলিতে এই কোরআনে কারীমের তাফসীর যদি পড়ানো হতো, একেবারে ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআনের তাফসীর যদি পড়ানো হতো, নবীজির হাদিস যদি পড়ানো হতো, আমি কোরআন হাতে নিয়ে আল্লাহর নামে শপথ করে বলতে পারি, বিশ্ববিদ্যালয় আর কলেজগুলি আমাদেরকে ডাকাত আর সন্ত্রাসী উপহার দিত না। কলেজ বিশ্ববিদ্যালয়
আমাদেরকে উপহার দিত খালিদ বিন ওয়ালিদ, আমাদেরকে উপহার দিত গাজী সালাউদ্দিন, আমাদেরকে উপহার দিত শহীদ তিতুমির, টিপু সুলতান, শাহ মজনুন। এগুলি আমাদেরকে উপহার দিত বিশ্বের সেরা সেরা নাম করা ইসলামী চিন্তাবিদ। আজ তাই বাংলাদেশের একজন কবি খুব দুঃখ করে বলেছিলেন, তাহলে কি আমাকে বলতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা কি একটি ডাকাতদের গ্রাম? এ নিয়ে বহুত সমালোচনা হয়েছিল, কিন্তু পরে দেখা গেল যে কথা একেবারে তিনি মিথ্যে বলেননি, অযৌক্তিক বলেন নাই। মারামারি যখন শুরু হয় বিশ্ববিদ্যালয়, হায় রে আল্লাহ, পুলিশেরা যা দৌড় দেয় চতুর্দিক দিয়া, কি এর পাহারা দেওয়া, বন্দুক ফালাইয়া থুইয়া বাবারে মা কই দৌড় দেয়। আল্লাহ জান তো আমারটা বাঁচু, পরেরটা পরের কথা। আপনারা যাইয়া দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়া দাঁড়িয়ে টুপি নিয়ে, দেখি তো কার বাবার সাহস কত। আমি চ্যালেঞ্জ করলাম, যান ঢাকায় দিনের বেলায় টুপি দিয়া, দাড়ি মুখে লম্বা জামা গায়ে দিয়ে, বাংলাদেশের 11.5 কোটি মুসলমানের রাজধানী বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে আপনার হিম্মত কতখানি দেখি, একটু হাঁটিয়ে যান। যাইতে পারবেন না, মাথার টুপি ছিনিয়ে নেওয়া হবে, দাড়িগুলি ছেড়ে ফেলা হবে। আজ কোরআন একটা সাবজেক্ট না থাকার কারণে কপাল পুড়েছে জাতির। কি পুড়েছে? কপাল পুড়ে গিয়েছে, কপাল পুড়ে গিয়েছে। ভাইরে আমার, একটা ছেলেরে আজ থেকে সেই বছর 2 আগে ছেলে একটারে ধরিয়া এমন মার দিল, অপরাধ কি? মুখে দাড়ি সমানে মারতেছে। কয় যে ভাই আমারে মারো কেন? আমি কি করছি? কি করছি মানে? তুই তো শিবির। কয় না আমি শিবির না। শিবির না, তুই দাড়ি রাখছিস কেন? সমানে মার। মায়ের চোটে ছেলেটা বেহুশ হয়ে গিয়েছে, তারপরে হসপিটালে নিয়ে গিয়েছে। 3 ঘন্টা পর যখন হুশ আসলো, তখন খোঁজ নিয়ে দেখা গেল কি এর শিবির, মুসলমানই না, হিন্দু। দেখছেন অবস্থা? আমি তখন বলেছিলাম রবীন্দ্রনাথের কপাল যে কত ভালো, বেচারা আগেই মরছে। এই সময় যদি বাইসে থাকতো তাহলে মৌলবাদ বিরোধী পোলাপানেরা পাড়ায় ধরিয়া কোদাল দিয়ে বেচারার দাড়িগুলো কামায় দিত। হায় রে কপাল পোড়া। এই কপাল পড়েছে জাতির কোরআন না থাকার কারণে। কি না থাকার কারণে? কোরআন না থাকার কারণে। কোরআন শিক্ষা দাও। সেকুলার শিক্ষা জাতিকে কিচ্ছু দিতে পারে না, দিতে পারে কোরআনের শিক্ষা। কিসে দিতে পারে? আমার বন্ধুগণ, যার কথা আজ আমি বলতেছি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে তাকে সবচাইতে বেশি মর্যাদা দিলেন, সবচাইতে বেশি সম্মান দিলেন। পৃথিবীতে যত নবী এসেছেন, কওমের নবী, গোত্রের নবী, এলাকার নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানালেন বিশ্ব নবী। তারপরে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেছেন, অন্যান্য যুগে নবীরা, উম্মতেরা তাদের নবীদেরকে নাম ধরে ডাকাডাকি করত, তোমরা যেন আমার নবীকে নাম ধরে ডেকো না। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের ভিতরে ইয়া আদম, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, এভাবে করে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে কোরআন শরীফে কোথাও ডাকেন নাই। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নিজে তো আল্লাহ ডাকলেনই না, নিজে তো হুজুরকে কোথাও আল্লাহ নাম ধরে ডাকলেন না, বরং উম্মতদেরকেও নিষেধ করে দিলেন আমার নবীকে এভাবে নাম ধরে কখনো ডাকাডাকি করবে না। আল্লাহ পাক তার নবীকে এভাবে মর্যাদা দিলেন, সম্মান দিলেন। এ সম্মান সকল দিক থেকে সম্মান, সৌন্দর্যের দিক থেকে, দেখার দিক থেকে, মর্যাদার দিক থেকে রসুলকে এমন বানালেন, হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠালেন, সমস্ত নবীদের গুণাবলী এক জায়গায় করে একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করে দিলেন। সৌন্দর্য দিলেন এত বেশি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যারা নাকি
হযরত ইউসুফকে দেখে নিজেদের অজান্তে নিজেদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেত, তাহলে নিজের হাত কাটতে কাটতে কখন যে নিজেদের কলিজা কেটে ফেলে দিত ওরা টের পেত না। হযরত ইউসুফকে দেখে কিছুমাত্র মহিলারা নিজেদের আঙ্গুল কাটায় দিয়েছিল, আর রাসূলকে দেখে সাহাবায়ে কেরাম তাদের কল্লা কাটায় দিয়েছিলেন। এই সম্মান, এই মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় পাঠাই দিলেন, দায়িত্ব দিয়ে দিলেন, জমিন হলো আমার। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। দায়িত্ব দেওয়া হলো, এই জমিন হলো আমার, আমার জমিনের উপরে আমার দেওয়া বিধানকে কায়েম করে দিবে, এটাই দিলাম দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে নবীজির মক্কি জিন্দেগিতে 13 বছর সময় লাগলো মানুষ তৈরি করতে। 13 বছর পূর্ণ হওয়ার পথে এমন সময় রব্বুল আলামিন ইচ্ছে করলেন নবীজিকে আপন দরবারে ডেকে নেবেন, কিছু খাস কথা বলার জন্যে নিজের দরবারে ডেকে নেবেন, মেরাজ করাবেন, আর সে আজিবে ডেকে নেবেন। এই পৃথিবীর কোন পয়গম্বরের কিসমতে যা হয় নাই, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্যাদা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ধুলির ধরা থেকে রাসূলকে আরশে আজিমে নিয়ে যাওয়া হবে। বোরাক এলো। বোরাক হচ্ছে বারকুন থেকে উৎপত্তি। এর অর্থ হচ্ছে বিজলি, বৈদ্যুতিক গতি সম্পন্ন, ঘোড়ার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, এই জাতীয় একটা প্রাণীর মতো হযরতে জিবরাইল নিয়ে আসলেন। আমাদের দেশে কারো কারো বাড়িতে আয়নায় বাঁধানো থাকে এই ছবিটা। ঘোড়া আছে, 2টা ডানা আছে, মাথাটা মেয়ে লোকের মতো, চুলগুলো ঝুলে পড়ছে, নিচে লেখা আছে হাজা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন্দাজে কোথায় পাইছে আল্লাহ জানে, মিথ্যে কথা, বাজে কথা। আল্লাহ এরকম একটা মেয়ে লোক মার্কা ঘোড়া পাঠাইছিল হুজুরকে নেওয়ার জন্য, এটা কথা হইল। রাসূলকে মক্কা থেকে, উম্মে বাবে উম্মে হানি থেকে হুজুরকে বের করে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদাসে। সমস্ত পয়গম্বর দুনিয়া আল্লাহ যাদের পাঠিয়েছিলেন সমস্ত রূহ উপস্থিত ছিল সেখানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে মেরাজ করলেন। এতটুকুন ছিল ইসরা। কোরআনে কারীম বলছে, আজকের কারি সাহেব যেখান থেকে তেলাওয়াত করেছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়া। কারো কারো মাথার মধ্যে যারা বিজ্ঞান পড়াশোনা করে বা আধুনিক চিন্তিত লোক, আধুনিক শিক্ষিত লোক, তাদের মধ্যে এই চিন্তাটা আসতে পারে যে ল অফ গ্র্যাভিটেশন পার হয়ে, মাধ্যাকর্ষণ শক্তি পার হয়ে একটা জড় পদার্থ, একটা জড় শরীর কি করে মাধ্যাকর্ষণ পাড়ি দিয়া উপরে চলে গেল, এটা হাউ ইজ ইট পসিবল, এটা কি করে সম্ভব? চিন্তাটা মাথার মধ্যে আসতে পারে। কিন্তু এখন আর ওইসব চিন্তা নাই। আমি হিউস্টনে দেখে এলাম, আমেরিকার সেই মহাশূন্য গবেষণাগার, সেইখানে দেখলাম বিরাট রকেট, যে রকেটটা তারা পাঠাতে চেয়েছিল কিন্তু পাঠায় নাই। কি সব প্রবলেম হয়েছে সেই জন্য সেই তৈরি করা রকেটটা দেখলাম, রকেটটার যে দরজাটা, সেই দরজাটারই ওজন হচ্ছে 20 টন দরজা। এমন টেকনোলজি দিয়ে দরজাটা তৈরি করা হয়েছে যে একটা লোকই দরজাটা এভাবে লাগাই দিতে পারে, আবার খুলেও দিতে পারে। 20 টন ওজন দরজা। আর পুরা রকেটটার ওজনটা কি হবে চিন্তা করেন। 3টা জিনিস থাকে, 2টা থাকে সিলিন্ডার, আর একটা থাকে যেটার ভিতরে মানুষ থাকে, সেই মানুষ বসার জন্য একটা, আর 2টো সিলিন্ডার থাকে। যখন এখান থেকে ছেড়ে দেওয়া হয় তখন দুই দিকে 2টা যে কোল বালিশের মতো থাকে, দেখছেন কিনা ছবিতে আপনারা, এই 2টো জ্বলে পড়ে গেল। যাওয়ার সময় এই 2টোতে যে ফোর্স লাগিয়ে দিল, এই ফোর্সে ল অফ গ্র্যাভিটেশন পার করে দিল। এরপর আর তার কোনো তেল লাগবে না, বিনা তেলে যত খুশি তত উপরে চলে যেতে পারবে।
চিন্তা করলাম মানুষের মাথায় যদি এই জ্ঞান আল্লাহ দেন, এত জনের জিনিস এত পাওয়ারফুল করে ছেড়ে দেওয়া হয়েছে, ল অফ গ্রাভিটেশন পার হয়ে যাওয়ার পর মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই, প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা উপগ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ আছে। যদি তা না থাকতো, একটার থেকে আর একটা বিচ্ছিন্ন হয়ে পৃথিবীতে লন্ডভন্ড হয়ে যেত। প্রত্যেকটার আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে। তো সেই জিনিসটা এভাবে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নেবেন, আপনার অত চিন্তা কেন? যেটা গেল কেমনে, এটা কি করে সম্ভব? আপনার মাথায় ঢুকবে না, আপনার আমার মাথায় ঢুকবে না। ঢুকবে না বলেই ঘটনার সূত্রপাত আল্লাহ কেমনে করছে সেদিকেই লক্ষ্য করেন। দুনিয়ার মানুষ, তুমি আমার কুদরত তোমার মাথায় ঢুকবে না। সেই জন্য ইসরার ঘটনা বলতে গিয়া রব্বুল আলামিন শুরুই করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহানাল্লাযী, সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত তিনি পার করে নিয়ে গিয়েছেন। তারপরে মুহূর্তের ভিতরে মহাশূন্য পাড়ি দিয়ে, সেই মহাশূন্য মানে কি? এইখান থেকে সূর্য কত দূরে জানেন না? 9,30,00,000 মাইল দূরে এখান থেকে সূর্য। সেই সূর্য, তারপরে রয়েছে গ্যালাক্সি, মিল্কি ওয়ে, গ্রহ নক্ষত্র, সে যে কত দূরে, যে সমস্ত তারকা, এমন বহুত তারকা আছে যে তারকা সৃষ্টির পর তার আলো পৃথিবীর মাটি আজ পর্যন্ত স্পর্শ করে নাই, অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল। এই 1,86,000 মাইলের সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা, এর দিন, এর সপ্তাহ, এর মাস, এর বছর, এটাকে বলা হয় লাইট ইয়ার, আলোকবর্ষ। সেই তারকা তৈরি হওয়ার পর কত সহস্র সহস্র লাইট ইয়ার চলে গেল, আজও পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে নাই। তাহলে সেই তারা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, মহাশূন্য পাড়ি দিয়ে, তারপরে 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পথে যত ঘটনা ঘটলো সেগুলো আপনারা ইতিহাস থেকে পড়ে নেবেন, ওগুলি বলার সময় আমার কাছে নাই। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর হযরত জিবরাইল বলেন, আর আমি যেতে পারবো না, এটা হলো বিপজ্জনক বর্ডার। আমি যদি আর এক চুল অগ্রসর হই তাহলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, আমার আর যাওয়ার অধিকার নাই। হুজুর সেখানে বসে থাকলেন। জিবরাইল বলে গেলেন, এখান থেকে আপনাকে নেওয়ার কুদরতি ব্যবস্থা হয়ে যাবে। রাসূল দুনিয়ায় ফিরে এসে হযরতে বেলালকে ডেকে বলেছিলেন, বেলাল গো, এমন কি আমল তুমি করো আমারে শোনাও। হযরতে বেলাল বলেন, হুজুর আমার আমল তো সব আপনি জানেন। কয় না, কি করো শোনাও। বেলাল বলেন, হুজুর খাস আমলের মধ্যে এতটুকু আছে যে আমি কখনো বিনা উজুতে থাকি না, যখন উজু চলে যায় উজু করি, আর উজুর ইহতিমামের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ি। হুজুর বলেন, বেলাল তুমি এই আমল ছাড়বা না, কারণ সিদরাতুল মুনতাহায় হযরত জিবরাইল আমারে যখন ছেড়ে চলে গেলেন, আমার একা একা বড় ভয় লাগতে লাগলো। তখন আমার মনে হচ্ছিল তুমি যেন আমার চতুর্দিকে হাঁটতেছো। আমার ভাইয়েরা, রফরফ নামক বিছানা চলে এলো। কুদরতি এই বিছানায় চড়ে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরশে আজিমে পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে পৃথিবীর কোন মানুষের যাওয়া সম্ভব নয়, গোটা পৃথিবীর মানুষের মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিলেন, আরশে আজিমে হুজুরকে নিয়ে গেলেন। তারপরে তিনি কথাবার্তা হুজুরের সাথে কি বললেন, সেই কথাগুলি নিয়ে আমাদের দেশে কথা হলো এই যে হুজুরকে নিয়ে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন তো 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের সাথে দেখা না হইলে তো কাম সারছিল, আমাদের আর উপায় ছিল না। আরে ভাই, শুধু নামাজ দেওয়াই যদি উদ্দেশ্য হবে তাহলে রোজার মতো তো আল্লাহ দুনিয়ায় বসে দিতে পারতেন কিনা?
হজের মতো জাকাতের মতো বাড়তেন কিনা? শুধু নামাজের জন্য নয়, আল্লাহ পাকের কায়নাত দেখাবার জন্য আল্লাহ পাক তাকে নিয়েছিলেন। বেহেশত দেখাইছেন, দোজক দেখাইছেন, ভালো কাজ করলে কিরকম শান্তি হবে, খারাপ কাজ করলে কিরকম শাস্তি হবে চোখে দেখাই দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মেরাজ থেকে ফিরে এলেন, ঘরে এসে দেখেন উজুর পানি, উজু করে যে গেছিলেন উজুর পানি তখনও গড়াচ্ছে। যে দরজা দিয়ে বেরিয়েছিলেন দরজাটা ধাক্কায় তখনও কাঁপতেছে। যে বিছানায় শোয়া ছিলেন সে বিছানায় মানুষ শুয়ে থাকলে যেমন উষ্ণ থাকে সেরকমের উষ্ণ ভাব তখনও আছে। কেমনে হলো? কেমনে হলো? মাথায় ঢুকবে না। সুবহানাল্লাহ কোন ঢুকবে? জোরে কোন সুবহানাল্লাহ। এটার ব্যাপারে কোন বিজ্ঞান দর্শন যুক্তির প্রয়োজন নাই। প্রয়োজন শুধু এতটুকু, আল্লাহ তার হাবিবরে নেবেন, কত দ্রুত নিবেন, কত দ্রুত পাঠাবেন এটা তিনিই ভালো জানেন, আমাদের কোনো জানার কথা না। ঠিক কিনা কর? তবে দৃষ্টান্ত যদি চান তাহলে আমি দৃষ্টান্তটা এভাবে দিতে পারি, বুঝাবার জন্য একটা দৃষ্টান্ত দিতে পারি। সেটা হলো এই, ধরেন বাংলাদেশে কোনো প্রেসিডেন্ট আসবে, পৃথিবীর যে কোনো দেশের এক প্রেসিডেন্ট আসবে। এটা আসার যখন খবর হয়ে যাবে তখন পত্র পত্রিকায় রুট বলে দেওয়া হয়, এই রুটে রাষ্ট্রীয় মেহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে আসবেন, এই রাস্তা দিয়ে সাধারণ ট্রাফিক চলাচল বন্ধ থাকবে। এয়ারপোর্ট থেকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত মেহমান না আসা পর্যন্ত সমস্ত ট্রাফিক চলাচল বন্ধ। মেহমান পৌঁছে যাবে, তারপরে আবার স্বাভাবিক ট্রাফিক চলবে। এটা জানেন কিনা? জানেন কিনা? এইটা যদি পৃথিবীর সামান্য সলিমদ্দি কসিমদ্দি, এই জন্য বলছি আজ আছে কাল নাই। ঠিক কিনা গণ? আজ মন্ত্রিত্ব গেল, কালকে রাস্তায় দাঁড়ায় বলবে রিকশাওয়ালা আমার একটু নেওয়া, বাজারে মাছ কিনতে যাব। ঠিক কিনা? সুতরাং এদের তো কোনো মর্যাদা নাই, আজ আছে কাল নাই। এই দুনিয়ার সলিমদ্দি কসিমদ্দির জন্য যদি এভাবে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয় তাহলে আকাশ এবং জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ মেহমান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মেহমান আল্লাহর দরবারে যাবেন। আল্লাহ যদি বলে দিয়ে থাকেন, আল্লাহ যদি হুকুম করে থাকেন, সময়ের গতি, বার্ষিক গতি, আহ্নিক গতি, আকাশের গতি, সূর্যের গতি, সময়ের গতি, রাত 3:45 10 এখন সমস্ত গতি স্তব্ধ হয়ে যা। আমার হাবিব আমার দরবার থেকে ঘুরে যখন ঘরে ফিরে যাবেন আবার 3:45 11 থেকে শুরু হয়ে যাবি। যদি আল্লাহ এমনটি করে থাকেন তাহলে উজুর পানি গড়াতে দেখা আর দরজা কাঁপতে দেখা অসম্ভব। জোরে বলেন অসম্ভব। এটা আমি একটা দৃষ্টান্ত দিলাম মাত্র। আসলে আল্লাহ পাক করিয়েছেন তার হাবিবকে, কোন কাইফিয়াতে কিভাবে নিয়েছেন আল্লাহ নিয়েছেন তার হাবিবরে। আপনার চিন্তা করার কোনো দরকার নাই, ঘুম নষ্ট করে দরকার নাই। আল্লাহ তার হাবিবকে মেরাজ করিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, চিল্লায় কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি মেরাজ থেকে ফিরে এলেন, এবার আসল দায়িত্ব এসে গিয়েছে। মেরাজের পরই মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ হিজরত করলেন। এই হিজরতের পর আল্লাহর নবী মদিনা শরীফে এসে ইসলামী স্টেট কায়েম করে দিলেন। আজ নবী প্রেসিডেন্ট হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির টুপি সুন্নত, নবীজির টুপিটা মাথায় লাগায়। নবীজি মিষ্টি পছন্দ করতেন, মিষ্টি সুন্নতটা পছন্দ করি। নবীজি কদু খাইতেন, কদু খাওয়া সুন্নতটা পছন্দ করি। নবীজি চোখে সুরমা লাগাতেন, সুরমা লাগানোর সুন্নত পছন্দ করি। কিন্তু নবীজি রাষ্ট্র দখল করে প্রেসিডেন্ট হয়েছিলেন আর আল্লাহর দিন কায়েমের জন্য তায়েফে যে রক্ত দিয়েছিলেন সেটাও যে সুন্নত। আবার ওহদে যে দান মোবারক শহীদ হয়েছিল সেটাও যে সুন্নত। মা বাপের জায়গা জমি ঘর বাড়ি ছেড়ে দিয়ে হিজরত করেছিলেন। এই সুন্নত বড় কঠিন, এই কঠিন সুন্নতের কাছে মুসলমানের পাওয়া যায় না। ঠিক কিনা? এই সুন্নতগুলি পালন করা কঠিন। নবীর কোন সুন্নত ছোট নয়, নবীর কোন সুন্নত ছোট। মিয়া সাহেব মনে রাখেন, গোটা আকাশ গোটা জমিন যদি বিক্রি করা হয়
রাসূলুল্লাহর একটা সুন্নতের মূল্য দেওয়া যাবে না। আল্লাহু আকবার বল। রাসূলের সুন্নতের এত মর্যাদা। সুতরাং রাসূলুল্লাহ আল্লাহর নবী পৃথিবীতে এলেন, আমরা রাসূলের এই সব সহজ পালনের সুন্নতগুলির পথে আছি, কিন্তু কঠিন সুন্নতের কাছে নাই। ঠিক কিনা? ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবীজি মদিনায় এলেন, আজ নবীজি প্রেসিডেন্ট। নবীর উপর ঈমান আনার অর্থ কি? ঈমান আনার অর্থ এটা শুধু নয় রবিউল আউয়াল মাস এলো আর ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তুম পর লাখো সালাম, হাজারো সালাম, কোটি সালাম। এরপরে বাজারের সব মিষ্টিগুলি খাইয়া ভাললাম, যেন বলে দিলাম রসুল দেখো তোমারে কত ভালোবাসি, তোমার মহব্বতে বিরাট একটা মিছিল করছি, তোমার মহব্বতে বাজারের সব মিষ্টি খাইয়া ফালাইছি, বলো আর কত তোমারে ভালোবাসা যায়। আহারে, ওই নবীরে গাল দেওয়া হলো, কয়জন তোমরা মরছো? নবীরে গাল দেওয়া হলো, নবীর সুন্নত ভুলণ্ঠিত হতেছে। নবী যেই উদ্দেশ্যে এসেছিলেন পৃথিবীতে, দান মোবারক শহীদ করে দিয়েছিলেন, সেই ইসলাম জমিন থেকে বিদায় হয়ে যায়। সেজন্য কি অবদান তোমার? শুধু মিলাদ পড়লে পরে নবীজির ওই সুন্নত, নবীর ইমানের হক আদায় হবে না। জোরে বলেন হবে নাকি? কি কোন হবে? হবে না। রাসূলুল্লাহ মদিনায় আসলেন, আজ রাসূল প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কর। প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। রাসূলুল্লাহ রাষ্ট্রপতি হয়েছেন। দুনিয়ায় আরো তো কত রাষ্ট্রপতি, দুনিয়ায় যত রাষ্ট্রপতি হলো, ক্ষমতায় থাকাকালীন দেশি ব্যাংকে বিদেশি ব্যাংকে জনমের মতো টাকা জমা করলো। ক্ষমতায় থাকলে টের পাওয়া যায় না, যখন ক্ষমতা চলে যায় তখন দুর্নীতি দমন বিভাগ এত দুর্নীতি তালাশ করিয়া খুঁজা পায়, তখন তারা চিন্তা করে লোকটা যদি সুযোগ পেত তাহলে গোটা বাংলাদেশ বিদেশি ব্যাংকে জমা দিয়ে দিত। ঠিক কিনা? সুতরাং আজ বুঝতে হবে, আজ রাসূলের আদর্শ, রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, সেই রকম রাষ্ট্রপ্রধান চাই। রাসূল প্রেসিডেন্ট, ঘরে খাবার নাই। আহা, ঘরে খাবার নাই। নবীর উপর ঈমান শুধু দরুদ পড়ে হবে না, দরুদ তো পড়বই, কারণ রাসূলুল্লাহ বলেছেন আমার নামে যদি একবার কেউ দরুদ পড়ে আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি লিখবেন, আর আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দরুদ তো পড়বই, কিন্তু শুধু দরুদ নয়, রাসূলুল্লাহ প্রেসিডেন্ট, আহা, ঘরে খাবার নাই। আমার মা, আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী পরিবারের ঘরে মুসালসাল এমন অনেক রাত চলে গেছে, অনেক দিন চলে গেছে, মাস চলে গেছে, নবীর ঘরে চুলায় আগুন জ্বলে নাই। রাসূলুল্লাহ ক্ষুধার্ত হয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছেন, বলেছেন আয়েশা রে, সারাদিন কাজ করে করে হয়রান হয়ে গেছি, আমার একটু খাবার দাও। হযরত আয়েশা কেন্দে কেন্দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি আমি আয়েশার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। এই ছিল রাসূলুল্লাহ রাষ্ট্রপ্রধান, মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছেছে, খাবার পৌঁছে দিয়েছেন। আর চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, ধর্ষণ নাই, দরজা খুলে মানুষ ঘুমাবার সুযোগ পেয়েছে। রাসূলুল্লাহ বলছেন খায়রুল কুরুনে কারনি, শ্রেষ্ঠ যুগ আমার যুগ। শ্রেষ্ঠ যুগ কার যুগ? নবীর যুগ। সেই যুগ রাসূলুল্লাহ বাজারে যাচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে বলছেন এতিমেরা, ও বিধবারা, বাজার যদি না থাকে আমাকে বলো, আমি তোমাদের বাজার করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ কোন। ভাইয়ের আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহর খেদমতে গিয়েছিলাম, হুজুরকে গিয়ে সালাম দিলাম, আল্লাহর নবী শোয়া ছিলেন, তিনি উঠে যখন বসলেন আমি দেখতে পেলাম নবীজি যে শোয়া ছিলেন তা ছিল দড়ি দিয়ে বুনানো একটা খাটিয়া, ওই খাটিয়ার উপরে শোয়া ছিলেন। পিঠের দিকে তাকায় দেখলাম ওখানে কোনো বিছানা নাই, চাদর নাই, বালিশ নাই, এমন জায়গায় রাসূলুল্লাহ হাত মোবারক মাথার তলে দিয়া
দড়ির উপরে শোয়া ছিলেন, দড়ির বুনানো খাটিয়া আজও মক্কা মদিনায় রাস্তায় রাস্তায় দেখা যায় খাটিয়াগুলা। এর উপরে হুজুর শোয়া। হুজুর যখন বসলেন দেখলাম তাকায়া রসুলের পিঠে দড়িগুলার দাগ কেটে আছে। আমি বাচ্চা শিশুর মতো কেঁদে ফেললাম, বললাম ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর কাফির বেঈমানেরা এত সুখ করলো আর আপনার পিঠে দড়ির দাগ, আমার সহ্য হয় না। হুজুর অনুমতি দেন আপনার জন্য একটা তোষক বানাইয়া দেই। রাসূল আমার বলেন, ওমর রে, এই পৃথিবীতে আমি সুখ করতে আসি নাই, শান্তি করতে আসি নাই, আমি পৃথিবীতে এসেছি মানবতার মুক্তির জন্যে। আমি যদি ইচ্ছা করি আর ওহদ পাহাড়টারে বলি, ওহদ পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যা, ওহদের আস্ত পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যেতে পারে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ ব্যাংক উদ্বোধন করলেন। ব্যাংক উদ্বোধন করতে গিয়া আল্লাহ নবী বললেন, মান তারাকা দায়নান আও দিয়ান ফালাইয়া। আমার রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়, তাহলে ওই ঋণ পরিশোধ করার মতো অর্থ যদি তার কাছে না থাকে, তাহলে তার ঋণের বোঝা, তার বিবি বাল বাচ্চার বোঝা, সব বোঝা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের উপরে উঠাইয়া নিলাম। সুবহানাল্লাহ বলেন। এমন এক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন আমার নবী। আজ বলা হয় ইসলাম নারীকে অধিকার দেয় নাই, বলে না? তথা কথিত এক শ্রেণীর প্রগতিবাদী, ওরা নিজেদেরকে দাবি করে প্রগতিবাদী, আসলে গতিমাত্রই যে প্রগতি নয় তা এই দুর্গতিরা জানে না। কথা বুঝতে পেরেছেন? ওরা বলে ইসলাম নারীকে অধিকার দেয় নাই, ইসলাম নারীকে বোরখা দিয়া পেঁচাইয়া তার অধিকার নষ্ট করেছে। নাউজুবিল্লাহ। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, যে নবীর উপর ঈমান আনার কথা বলা হচ্ছে, ওই নবীর সব বিষয় ঈমান আনতে হবে। নবীজি নারীর যে অধিকার দিয়েছেন, এই পৃথিবীতে এত বড় অধিকার আর কেউ দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুনুন, কোন মানুষের যদি 3টা মেয়ে হয়, রাসূলুল্লাহ বলেছেন 3 মেয়ের পিতা যদি কেউ হয়, তাহলে ওই 3টা মেয়েকে যদি যত্ন করে, ভালোবাসে, মহব্বত করে, দিন শিখায়, আদব শিখায়, আর তাদেরকে যদি সৎপাত্রস্থ করতে পারে, কিয়ামতের দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই 3 কন্যার পিতা বেহেশতে এক জায়গায় থাকবো। ছেলের ব্যাপারে কিন্তু কথা বলা হয় নাই, একথা বলা হয়েছে কাদের ব্যাপারে? মেয়েদের ব্যাপারে। মা বোনেরা, আমি বিশ্বাস করি আপনারা যদি জানতেন, পৃথিবীর মুসলিম মহিলারা যদি জানতেন ইসলাম তাকে কি অধিকার দিয়েছে, তাহলে সব রকমের নারী পক্ষ, নারী অধিকার আন্দোলন, এই হাবিজাবি আন্দোলনের বুকে লাঠি মেরে সব মেয়ে লোক রাস্তায় নেমে মিছিল করতে গভর্নমেন্টের বিরুদ্ধে। যে কোরআন আমাদের যে অধিকার দিয়েছে, রাসূল যে অধিকার দিয়েছে, সেই অধিকার ফিরিয়ে দাও। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেছেন, ভালো করে শোনেন, রাসূলুল্লাহ বলেছেন মেয়েদেরকে গালি দিও না। অনেক লোক আছে মেয়েদেরকে গালি দেয়, কন্যাকে গালি দেয়। হুজুর বলেছেন মেয়েদের গালি দিও না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের পিতা, আমি মেয়েদের পিতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা, হুজুরে বেঁচে ছিল কারা, ছেলেরা না মেয়েরা? কোন আপনারা কারা বেঁচে ছিল? সব ছেলেরা মারা গেছিলেন, ঠিক না? একটা হাদিস আপনি আমাকে দেখাতে পারবেন না, এমন একটা হাদিস নাই ছেলেরা মরে যাওয়ার পর হুজুর দুঃখ করে একদিন মুনাজাত করেছেন, আল্লাহ সব ছেলেগুলো নিয়ে গেলা, আমার একটা ছেলে দাও। একটা হাদিস নাই, একদিনের জন্য রাসূলুল্লাহ দোয়া করেন নাই। মেয়েতেই সন্তুষ্ট ছিলেন। মেয়ের কথা হুজুর বলেছেন, মেয়ের কথা বলেছেন, যখন তোমরা বাইরে যাবা, বিদেশে যাবা, বাজারে যাবা, কিছু না কিছু উপহার নিয়ে আসবা বাড়ি, আর উপহার এনে আগে দেবা মেয়েকে। সুবহানাল্লাহ কর। আগে কারে? মেয়েকে। সেই মেয়েরা আজ সমাজে সবচাইতে বেশি অবহেলিত, ঠিক কিনা কর? মেয়েটা একটু বড় হলেই
আর একটা ছেলে যখন জন্মগ্রহণ করে তখন এই ছেলেটারে কোলে নিতে নিতে ওর কাম সারা হয়ে যায়। তারপর বাড়িতে ভালো রান্না বান্না হলে ছেলের কিসমতে মুরগির কলজা, মুরগির ভালো ভালো অংশ, মাছের মাথা সব ছেলের, মেয়ের কিসমতে হয় না। কথা ঠিক কিনা? ঠিক কিনা? এরপরে যদি রোগ হয়, মেয়ের অসুখ হয়েছে, ধৈর্য ধরতে তাকে নসিহত করা হয়, আর ছেলের অসুখ হওয়ার সাথে সাথে ডাক্তার 15টা বাড়িতে চলে আসে। ঠিক কিনা? এই বৈষম্য ইসলাম করেনি, আপনারা করেছেন, সমাজ করেছে। এই বৈষম্য ইসলাম করেনি। আমার বন্ধুগণ, মেয়েদের মর্যাদা কত বেশি, আল্লাহ রাসূল কত মর্যাদা দিয়েছেন নারীকে, মেয়েদেরকে কত মর্যাদা দিলেন। এই মেয়ে তার কিসমতে বাড়িতে এই অবস্থা হলো। তারপরে যখন বড় হলো, বিবাহ দেওয়ার সময় বাপে করলো কি? বাপ বিবাহের সময় মেয়েকে একটা পালঙ্ক দিল, সোফা সেট দিল, কাপড় চোপড় দিল, সোনা দানা দিল, বাস বাসানির মতো একটা আসসালামু আলাইকুম দিয়ে দিল, যাও। জমির ভাগ দিল না, বাড়ির ভাগ দিল না, ব্যবসার ভাগ দিল না, জমি বাড়ি টাকা পয়সা সবকিছু ছেলেদের নামে লিখে দিল। মেয়েটাকে জনমের মতো ব্যবসার টাকা দিয়া বাড়ি দিয়া বঞ্চিত করে দিল। ঠিক কিনা? ঠিক কিনা? এরপরে হাজী শাহ মক্কা শরীফ গেছে, মায়েরা ঠগাইছে, জন্মের ঠগান। মক্কা শরীফ থেকে হজ করে আইসা 15 হাত লম্বা জামা একটা গায়ে দিয়ে আসছে। এরপরে মক্কা শরীফের জায়নামাজের উপরে সেজদা দিয়া মুনাজাত করে কয়, আল্লাহ আমি যেন দোজখে না যাই, আমারে বেহেশত দিও। ফেরেশতারা কয়, পাজি তুই মর আগে জন্মের বেহেশত করে খাওয়াই দেব। মেয়েরে ঠকাইছিস, বোনেরে ঠকাইছিস, ফুপুকে ঠকাইছিস, বেহেশত এত সোজা তোর মামু বাড়ি? মেয়েকে ঠকানো যাবে না। ছেলের যে অধিকার আছে, মেয়েরও সে অধিকার আছে। এই অধিকারের কথা কোরআনে বলা আছে, নাই? চিল্লায় বলেন নাই? আছে। মেয়ের অধিকার আদায় করেন। আপনার ধানি জমি থেকে তার অংশ দিবেন, আপনার বাড়ির জমিন থেকে অংশ দিবেন, আপনার ব্যবসার টাকার অংশ দিবেন। ছেলেও আপনার, মেয়েও আপনার। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ কাজে লাগবে না যদি মেয়েকে ঠকান। ইসলাম নারীকে এই অধিকার দিয়েছে। এই মেয়ে কদিন পরে আর একজনের বউ হয়ে গেল। বিবাহের সময় দেখেন অধিকার কার বেশি? সুবহানাল্লাহ কর। আমি বলি সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি তাদের কলিজাটা ছিঁড়া রাসূলুল্লাহর পায়ের উপরে দিয়ে দিত, রাসূলুল্লাহ ঋণ শোধ হতো না। এ পৃথিবীর মানুষের অধিকার তিনি দিচ্ছেন। নারীর কোনো সম্মান নাই। যেই যুগে মেয়ে হয়েছে, শোনা মাত্র গলাটা টিপে মেরে ফেলাই দিত। আল্লাহ কোরআন শরীফে বলছেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে মেয়েগুলির মেরে ফেলতেছ? আহা, অপরাধটা করছি, এই মেয়ে মেরে ফেলতেছে। ওই যে হাদিস শরীফে একটা লোক গিয়ে কাঁদতেছিল মুসলমান হওয়ার পরও। হুজুর কয়, কান্দো কেন? কই যে আমার গুনাহ কি মাফ হয়েছে? হুজুর বলেন, হ্যাঁ মাফ হয়ে গেছে, কলেমা পড়ছে, মাফ হয়ে গেছে। কয় যে হুজুর আমি তো মারাত্মক গুনাহ করছি। বলে কি? বলে আমার একটা মেয়ে, সেই মেয়েটাকে নিয়ে আমি, ঘটনা লম্বা, আমি সংক্ষেপে বলতেছি, মেয়েটাকে ফাঁকি দিয়া তারে আমি মারবো, বুঝতে দেই নাই আমার বউরে। বললাম চলো বেড়াইতে যাই। মেয়েটা আমার সাথে সাজাই দিয়েছে, তার মা বেড়াতে নিয়ে যাবো এই কথা মনে করে। মেয়েটা কদ্দূর যায়, আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে, আবার পিছনে থাকে, আবার আব্বা আব্বা বলে জড়ায় ধরে। এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম, আমি পাহাড়ের পাশে গর্ত খোঁড়া আরম্ভ করলাম। গর্ত খুঁজি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে। বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়ি দিয়ে ধুল ঝাড়ায় দেয়, কয় আব্বা তোমার দাড়িতে ধুল লাগতেছে, তুমি এই কষ্ট করতেছো কেন? মেয়ে তো বোঝে না যে আমি তার জন্য কবর খুঁজতেছি। কবরটা খোঁড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্ধা শুরু করলাম। মেয়ে এখন কাঁদতেছে, বাবা আমার বান্ধো কেন? আমি তারে বাঁধা জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম। মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে, আব্বা তুমি আমারে বাঁচতে দাও, আমি তোমারে বাপ বলে সমাজে হ্যাঁ করব না, আমি ভিক্ষা করে খাবো, আমারে বাইরো না। লোকটি বলছি, ইয়া রাসূলুল্লাহ
আমার মনে দরদ আসলো না। আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের বুক লক্ষ্য করে জোরে মেরে দিলাম। বুকটা ফেটে রক্ত ফিনকি দিয়ে উঠলো, আর মেয়ের বুক থেকে আওয়াজ বেরোলো, আব্বা। আমার কানে যেন এখনো সেই আওয়াজ বাজে। হাদিস শরীফে এসেছে, হুজুরের চোখের পানি দাড়ি ভিজে ভিজে জামার উপরে পড়তেছিল। হুজুর বললেন, আহারে, মানুষও পারে এইরকম কাম করতে। পৃথিবীতে নারীর যখন কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, সেই সময় আমার রাসূল, আমার বিশ্বনবী নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে উঠাইয়া রানীর সিংহাসনে বসাইয়া দিলেন। সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নারীরা আমাদের মায়ের জাত। নারীরা আমার কি এর জাত? মায়ের জাত। আমার মা বোনেরা, তোমাদের সম্মান কত তোমরা জানো না। আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা, আর তোমরা আমাদের মায়ের জাত। তোমরা নারী, তোমাদের পায়ের তলে আল্লাহর জান্নাত, আল্লাহর বেহেশতটা তোমাদের পায়ের তলে। এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে, নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। কর ভাইরা আমার, অধিকার ইসলাম দিয়েছে। বিবাহ যখন হয়, এই বিবাহের সময় এজেন্ট আনতে হয়। আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক। এজেন্ট আনার জন্য ওই যে কি জানি কয়, ম্যারেজ রেজিস্ট্রার বা মৌলবি সাহেব, কার অনুমতি আগে নেয়? বলেন, কার অনুমতি? তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকের দিল? আগে মেয়ে লোকের কাছে যাও, মেয়েটাকে জিজ্ঞেস করো সেই বিবাহে রাজি আছে কিনা। সুবহানাল্লাহ পড়ে, এই বিবাহে রাজি আছে কিনা জিজ্ঞেস করো, তার অধিকারই বেশি। এরপরে এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য। আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে। রাসূলুল্লাহ যৌতুক দিয়েছিলেন, ওটা যৌতুক না, ওটা উপহার, ওটা হাদিয়া। রাসূলুল্লাহ তোহফা দিয়েছিলেন হুজুরের জামাই। সুবহানাল্লাহ। কি জামাই? এক জামাই তো জিন্নুর আইন, যাকে ফেরেশতারা পর্যন্ত লজ্জা করত যারে দেখে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। হযরত আলী, যার সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন, এই হলো হযরত আলী, হুজুরের জামাই। আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। আমি হলাম জ্ঞানের রাজ্য, আর আলী হলো সেই রাজ্যে প্রবেশের দরজা। সুবহানাল্লাহ। ভাইরা, এই হলো জামাই। আর মেয়ে খাতুনে জান্নাত, বিনতে রাসূল, বেহেশতের সমস্ত রমণীদের সরদারিনী মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি উপহার দিলেন বিয়েতে রাসূল? এই মেয়ে আর এই জামাই। উপহার হলো খেজুরের ছোবড়ার একটা তোশক, পানি উঠাবার জন্য একটা মশক, আর আটা পেশা একটা জাতা। এই হলো নবীর মেয়ে আর জামাইয়ের জন্য উপহার। আজ সমাজের ভেতরে যৌতুক সৃষ্টি হয়েছে। এই যৌতুক নিতেছে মুসলমানেরা। কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক আদায় করা হচ্ছে। ঠিক কিনা কর? যৌতুক দিতে হবে, যৌতুক দিতে হবে। কি দিবা? পাজেরো জিপ, লেটেস্ট মডেল, 10 লক্ষ টাকার ক্যাশ, গুলশানে অফিস, মঙ্গল গ্রহে বাড়ি। মানে মেয়ে জন্ম দিয়া বাপ এমন বিপদে পড়েছে যেন তওবা করা দরকার, আল্লাহ আমারে মাইয়ে দিও না। ঠিক কিনা কর? সমাজের অভিশাপ, হারাম। আপনি মেয়ে বিয়ে দেওয়ার সময়, ছেলে বিয়ে দেওয়ার সময় কন্যা পক্ষের কাছ থেকে ডিমান্ড করতে পারবেন না। যদি বর কন্যা পক্ষ ইচ্ছে করে কিছু দেয়, দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, কিন্তু দাবি করতে পারবেন না। দাবি করে যদি নেন, শুকরের মাংস খাওয়া কি?
বলেন নাকি? কুত্তার পায়খানা খাওয়া কি? আর যারা জবাব দিলেন না তাদের জন্য কি মোবা? কুত্তার পায়খানা খাওয়া কি? সুতরাং মেয়ে বিয়ে ছেলে বিয়ে দেওয়ার সময় কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক আদায়ের নামে দাবি করে কোনো কিছু শুয়ারের মাংসের মতো, কুত্তার পায়খানার মতো এসব জিনিস আপনারা কি দাবি করে আদায় করবেন? আমি আজকে দেখতে চাই যে সব পিতারা মাহফিলে এসেছেন, ছেলের বিয়ে আজও দেন নাই, সেই সব পিতারা কোরআনের মাহফিলে হাত তুলে শপথ করেন কুত্তার পায়খানা খাবেন না, শুয়ারের মাংস খাবেন না। হাত উঁচু করেন। ওই ছেলেরা, তুমি বাপ হইছো কবে? হাত নামাও। ছেলেরা না, শুধু পিতারা, ছেলের বাপেরা হাত উঁচু করো, আমি দেখবো। তা হোক, ছেলের বাপেরা হাত উঁচু করো, আমি দেখবো। আলহামদুলিল্লাহ, হাত নামান, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এবার তোমরা যারা হাত উঠাতে গিয়ে বেকুব হইছো, এইবার তোমরা জওয়ানেরা, তরুণেরা, ছাত্ররা, যুবকেরা, তোমরা তো বিবাহ করবা, যারা বিবাহ করো নাই। বিয়ে করার সময় তোমার এই চিন্তা করা দরকার, টেলিভিশন, গাড়ি, ক্যাশ, সবকিছুর চাইতে বেশি মূল্যবান তোমার স্ত্রী। ঠিক কিনা? ঠিক কিনা? সেই স্ত্রী হবে তোমার কাছে বেশি মূল্যবান। দাবি করে কিছু নিতে পারবা না। যদি শ্বশুর একটা ঘড়ি দেয়, চুমা খাইয়া হাতে লাগায় নিয়ে আসবা। যদি এক জোড়া জুতা দেয়, 14 গোষ্ঠীর কপাল মনে করে নিয়ে আসবা। শেরওয়ানে দিল, আলহামদুলিল্লাহ বলে গায়ে দিয়ে নিয়ে আসবা। তোমার তো তৃপ্তি হওয়া উচিত। আমার শ্বশুর, আমার শাশুড়ি, তার 18 বছর, 20 বছর, 22 বছরের কলিজা নিংড়ানো স্নেহকে উজাড় করে দিয়ে তার কলিজার টুকরা মেয়েটাকেই তো দিয়ে দিয়েছে আমাকে। এর থেকে টেলিভিশন বেশি, রেডিও বেশি, গাড়ি বেশি, বাড়ি বেশি? বিবাহ করবা মহব্বত করে, নিজের টাকা দিয়া, বাপের টাকা দিয়া, সোনা দিয়া, দানা দিয়া, কসমেটিক্স দিয়ে, সুন্দর সুন্দর শাড়ি দিয়ে সাজাইয়া, রানীর মর্যাদা দিয়ে বাড়িতে এনে সম্মানের সাথে রাখবে। জীবনে খোটা দিবা না। বলি বড় দুঃখে, এই জন্য বলি, আমার দেশে একটা যৌতুকের ঘড়ির জন্য, একটা যৌতুকের রেডিওর জন্য, 100 টাকার জন্য আমার দেশে স্বামীরা স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে। এরা মানুষ না জানোয়ার। সুতরাং যুবকেরা, বীর চট্টলার, বীর মুজাহিদ, তরুণ যুবক, তোমরা যারা বিয়ে করনি, ওয়াদা করো যৌতুক ছাড়াই বিবাহ করবে। কারা হাত উঁচু করে দেখাও। বুড়ারা হাত তুললে তো মনে হয় যেন আবার বিয়ে করতে চায়। বুড়ারা না, জওয়ানেরা। জওয়ান, বসো 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 বসো। আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি তো দাঁড়াইতে বলি নাই, আমি তো দাঁড়াতে বলি নাই। ভাইরা দাঁড়ালেন কেন? বলছি দোয়া কবুলের রাত, দোয়া করিয়া যান। বসেন, কেউ দাঁড়িয়ে থাকেন না, সবাই বসেন। আর জোরে সরে একটুখানি দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। সুপ্রিয় দর্শক, এই কণ্ঠটা আজ আর নেই, কিন্তু তার প্রতিধ্বনি এখনো আমাদের মাঝে আছে। চলুন সেই প্রতিধ্বনিকে আরো দূরে পৌঁছে দেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।